এক্সপ্লেন উইথ বজরংবলী প্রেজেন্ট হ্যাকার। তো মুভির শুরুতে আমরা ইউক্রেনের একটা ফ্যামিলিকে দেখতে পাই যারা কানাডাতে শিফট হয়ে গেছে। এদের ফ্যামিলির অবস্থা অতটাও ভালো ছিল না, এছাড়াও এদের কোনো ভালো জবও ছিল না, এই জন্য তারা শহর থেকে অনেক দূরে থাকতো। এদের একটা ছেলে ছিল যার নাম ছিল অ্যালেক্স। কানাডাতে অ্যালেক্সের সেরকম কোনো ভালো বন্ধু ছিল না, এই জন্য অ্যালেক্স বেশিরভাগ সময় তার মায়ের কম্পিউটারের সঙ্গে কাটাতো। সেখানে সে অজানা লোকেদের সাথে কথা বলতো, গেম খেলতো এবং অনেক ইল্লিগাল ওয়েবসাইটও ভিজিট করতো। আসলে অ্যালেক্স স্টিভ জবস ও বিল গেটস এর মতো হতে যায়, যারা পুরো পৃথিবীকেই বদলে দিয়েছিল। অ্যালেক্স বিভিন্ন ওয়েবসাইট দেখতে দেখতে একদিন হঠাৎ করে এমন একটা ওয়েবসাইট খুঁজে পায় যেখানে ক্লিক করলে সে টাকা উপার্জন করতে পারবে। অ্যালেক্স এই ওয়েবসাইটের মাধ্যমে তার জীবনে প্রথমবার $140 ইনকাম করে, যেটাতে সে খুবই খুশি ছিল। আস্তে আস্তে টাইম যেতে থাকে আর অ্যালেক্সও বড় হয়ে যায়। একদিন সন্ধ্যাবেলা যখন অ্যালেক্স তার বাড়িতে আসে তখন সে দেখে তার মা সোফায় বসে কাঁদছে। অ্যালেক্স তার মায়ের কাছে যায়, তখন অ্যালেক্সের মা অ্যালেক্সকে বলে, ব্যাংকে আমি যে কাজ করতাম সেটা আমাকে ছাড়িয়ে দিয়েছে, আমাদের কাছে ঘরের জন্য যে লোন নিয়েছিলাম তার কিস্তি দেওয়ারও টাকা নেই, এবার আমাদের ঘর থেকে বার করে দেবে। অ্যালেক্স তার মায়ের সব কথা শোনার পর তার ঘরে যায় আর একটা বক্স নিয়ে তার কাছে আসে। সেই বক্সের মধ্যে অনেক টাকা ছিল, যেগুলো অ্যালেক্স অনেক বছর ধরে জমিয়েছিল ওয়েবসাইটের মাধ্যমে ইনকাম করে। সেই টাকাগুলো দেখে অ্যালেক্সের মা অ্যালেক্সকে বলে, তুমি কি চুরি করেছো? অ্যালেক্স তার মাকে বলে, আমি কোনো খারাপ কাজ করিনি, আমি এই টাকাগুলো আমার কলেজের ফিস দেওয়ার জন্য জমা করেছিলাম, আপনি কোনো চিন্তা করবেন না, আমি কোনো না কোনো ব্যবস্থা করে নেবো। অ্যালেক্স এই টাকাগুলো তার মাকে দিয়ে দেয়, কিন্তু সে খুবই উদাস হয়ে পড়ে, কারণ সে অনেক বছর ধরে এই টাকাগুলো জমিয়েছিল আর সে এখন বুঝতে পারছে না যে সে কিভাবে এই কলেজের ফিসের ব্যবস্থা করবে। তখন অ্যালেক্স তার কম্পিউটারে বসা সার্চ করে ডার্ক ওয়েব। ডার্ক ওয়েব ইন্টারনেটের সেই পৃথিবী ছিল যেখানে সমস্ত খারাপ কাজ করা হয়, এখানে কেউ কাউকে টেস্ট করতে পারে না। অ্যালেক্স ডার্ক ওয়েবে তার অ্যাকাউন্ট ওপেন করে, কিন্তু সে যখন গ্রুপে অ্যাড হওয়ার জন্য পারমিশন চায় তখন সেই গ্রুপের যে অ্যাডমিন ছিল সে অ্যালেক্সকে মেসেজ পাঠায়, প্রথমে তুমি তোমার কোনো কাজ দেখাও। এই জন্য অ্যালেক্স যে স্কুলে পড়তো সেখানে একটা ছেলে ছিল যার সঙ্গে অ্যালেক্সের ভালো চলতো না, তাই অ্যালেক্স সেই ছেলেটার ক্রেডিট কার্ড চালাকি করে নিয়ে নেয় আর সেই ক্রেডিট কার্ডের ইনফরমেশন ডার্ক ওয়েবের মেম্বারদের সাথে শেয়ার করে দেয়, যার ফলে অ্যালেক্সের র্যাঙ্ক স্কোর ডার্ক ওয়েবের মধ্যে বেড়ে যায়, তাকে ডার্ক ওয়েবের সোলজারের র্যাঙ্ক দেওয়া হয়। এর মানে অ্যালেক্স ডার্ক ওয়েবে সবকিছু অ্যাক্সেস করতে পারবে। অ্যালেক্স এরপর সেই গ্রুপের অ্যাডমিনকে মেসেজ করে, আমি টাকা ইনকাম করতে চাই। সেই গ্রুপের অ্যাডমিন যারা আসলে হ্যাকার ছিল তারা অ্যালেক্সকে পার্সেলের মাধ্যমে দুটো ল্যাপটপ পাঠায় আর বলে দেয় যে তুমি এই ল্যাপটপ দুটো বিক্রি করে দাও এবং এর থেকে যা টাকা আসবে সেটা 50-50 ভাগ করে নেবো। অ্যালেক্স দুটো ল্যাপটপ বিক্রি করে দেয় আর দুজন ভাগও করে নেয়। এরপর সেই হ্যাকার অ্যালেক্সকে অনেক দামি দামি জিনিস পাঠায় যেগুলোকে অ্যালেক্স বিক্রি করে দেয়। আসলে সেই হ্যাকার ডার্ক ওয়েবের মাধ্যমে অন্যদের ক্রেডিট কার্ড দিয়ে এই দামি জিনিসপত্র কিনে অ্যালেক্সকে পাঠাতো, কিন্তু অ্যালেক্স যে শহরে থাকতো সেটা খুবই ছোট একটা শহর ছিল, তাই এত দামি দামি জিনিস কেনার মতো লোকের সংখ্যাও কম ছিল। এই জন্য অ্যালেক্স তার বাবা মাকে বলে সে তার পড়াশোনা কমপ্লিট করার জন্য টরন্টো চলে যায়। অ্যালেক্স টরন্টো যাওয়ার পরে তার সাই নামের একটা ছেলের সাথে দেখা হয়। সাই অ্যালেক্সকে বলে, তুমি যেসব জিনিস বিক্রি করতে চাইছো সেগুলোকে আমি 2 মিনিটে বিক্রি করে দিতে পারি, কিন্তু যে টাকায় আমি জিনিসটা বিক্রি করবো তার 30% কমিশন আমার। অ্যালেক্স সাইয়ের সব কথা মেনে নেয়। এরপর তারা দুজন কাজ করা শুরু করে দেয়। অ্যালেক্স অনেকদিন ধরে এই ছোট ছোট জিনিসগুলো বিক্রি করতে করতে বোর হয়ে গিয়েছিল, সেই জন্য সে বড় কিছু করার চিন্তা ভাবনা করে। তাই অ্যালেক্স সাইকে বলে, যদি আমরা অসৎ ব্যাংকারদের ক্রেডিট কার্ড পেতে পারি তাহলে আমরা অনেক টাকা জমাতে পারবো। সাই অ্যালেক্সের সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। এই জন্য সাই এই শহরে তার যে বন্ধুরা বিভিন্ন রেস্টুরেন্ট বারে কাজ করতো তাদের সাহায্যে সেই সব লোকেদের কার্ডের ইনফরমেশন নিয়ে নেয় যারা অসৎ উপায়ে টাকা উপার্জন করতো, যার ফলে অ্যালেক্স আর সাই অনেক টাকা উপার্জন করে নেয়। একদিন পুলিশ এদের দুজনকে ধরে নেয়, কিন্তু এরা দুজন সেই পুলিশদের 10টা খুব দামি ঘড়ি গিফট করে, যার ফলে এদের দুজনকে ছেড়ে দেওয়া হয়। এরপর অ্যালেক্স সেই ব্যাংকে চুরি করতে চায় যেখানে তার মা কাজ করত, যেখান থেকে তার মাকে বার করে দেওয়া হয়েছিল। অ্যালেক্স সেই ব্যাংকে একজন কাস্টমার হিসাবে যায়, আর যখন সে ব্যাংকের কর্মচারীদের সঙ্গে কথা বলছিল তখন ইচ্ছা করে নিচে কিছু জিনিস ফেলে দেয়। এই জিনিসগুলো ওঠানোর বাহানায় অ্যালেক্স সেখানে থাকা সিপিইউতে নিজের পেন ড্রাইভ লাগিয়ে দেয়, যাতে সেই ব্যাংকের ডাটা তার এই পেন ড্রাইভে লোড হয়ে যায়। কিন্তু এই ব্যাংকের যে ম্যানেজার ছিল সে অ্যালেক্সকে এইসব করতে দেখে নেয়। এই জন্য ম্যানেজার অ্যালেক্সকে তার ঘরে ডাকে আর তাকে জিজ্ঞাসা করে, তুমি এই পেন ড্রাইভ কোথা থেকে পেলে, তোমাকে সবকিছুই বলতে হবে। প্রথমের দিকে অ্যালেক্স কোনো কিছুই বলছিল না, কিন্তু যখন ম্যানেজার পুলিশকে ফোন করবে বলে তখন ওই অ্যালেক্স সবকিছু কনফেস করার জন্য রাজি হয়ে যায়। অ্যালেক্স ম্যানেজারকে বলে, আমি ব্যাংকে চুরি করছিলাম না, এটা শুধু একটা প্র্যাঙ্ক ছিল, আমি একটা সফটওয়্যার বানিয়েছি যার সাহায্যে আমি যে কোনো সিস্টেমে ভাইরাস পাঠাতে পারি। এই ব্যাংকের সফটওয়্যার
অনেক পুরানো, তোমরা চাইলে আমি ফ্রি অফ কস্ট সফটওয়্যার আপডেট করে দিতে পারি। এটাকে আমি এতটা সিকিউর করে দেবো যে কেউ কখনো তোমাদের এই সিস্টেমকে হ্যাক করতে পারবে না। এটা করার জন্য আমি কোনো টাকাও নেব না। এতে তোমার যে সিনিয়ররা আছে তারাও তোমার প্রতি খুশি হয়ে যাবে। ব্যাংকের যে ম্যানেজার ছিল সে অ্যালেক্সের সব কথা মেনে নেয় আর তাদের দুজনকে ছেড়ে দেয়। সেই দিন রাতে ডার্ক ওয়েবে অ্যালেক্সের অ্যাকাউন্টে অনেক মেসেজ আসে। আসলে কেউ লিক করে দিয়েছিল যে অ্যালেক্স কোনো ব্যাংক হ্যাক করার চেষ্টা করেছিল। এই জন্য অ্যালেক্স ডার্ক ওয়েবে প্ল্যাটফর্মে অনেকটাই ফেমাস হয়ে যায়। সেই মেসেজগুলোর মধ্যে একটা মেসেজ হ্যাকার জেট পাঠিয়েছিল। আসলে হ্যাকার জেট ডার্ক ওয়েবে সবচেয়ে বড় মাপের হ্যাকার ছিল, এমনকি তার খবর প্রায় নিউজে আসতো। অ্যালেক্স হ্যাকার জেটের মেসেজ দেখে খুবই খুশি হয়। পরের দিন সকালে অ্যালেক্স আর সাই যখন ডার্ক ওয়েবে তার অ্যাকাউন্ট চেক করছিল তখন তারা দেখে একটা মেয়েও তাদের মেসেজ পাঠিয়েছে। এই মেয়েটা ডার্ক ওয়েবের একজন হ্যাকার ছিল। এই মেয়েটার নাম ছিল কিরা। অ্যালেক্স কিরার সঙ্গে দেখা করার জন্য রেস্টুরেন্টে যায় আর তাদের সঙ্গে কাজ করার জন্য ইনভাইটও করে। কিরা রাজি হয়ে যায়। তারা তিনজন একসাথে কাজ করা শুরু করে। কিরার কাছে একটা ডিভাইস ছিল যার সাহায্যে তারা যে কোনো ক্রেডিট কার্ড ডুপ্লিকেট বানাতে পারত। তারা অনেক ডুপ্লিকেট ক্রেডিট কার্ডও তৈরি করে ফেলে আর সেগুলোর সাহায্যে অনেক টাকা উপার্জন করে। তারা তাদের সব উপার্জিত টাকা বিটকয়েনে ট্রান্সফার করে নেয়, কারণ বিটকয়েন এমন একটা কারেন্সি যার কোনো রেকর্ড থাকে না। এর মানে কেউ চাইলেও কখনো তারা কোথা থেকে টাকা কামিয়েছে বা তাদের ব্যাংক ডিটেলস কোনো কিছুই জানতে পারবে না। এইভাবেই তারা তিনজন কাজ করতে করতে অনেক দামি দামি জিনিসও বিক্রি করা শুরু করে দেয়। তারা যাদের কাছে এই জিনিসগুলো বিক্রি করছিল সবাই কিরার ক্লায়েন্ট ছিল। অ্যালেক্স আর সাই যখন কিরার কাছে এই ক্লায়েন্টগুলোর ব্যাপারে জিজ্ঞাসা করে তখন কিরা তাদের বলে, আমার একজন আঙ্কেল আছে যে এইসব ক্লায়েন্টদের যোগাযোগ আমার সাথে করিয়ে দেয়। তারা এইসব স্ক্যাম করে এত টাকা কামিয়ে নেয় যে তারা ফারারি গাড়িও কিনে নেয়। কিরা এই ফারারি গাড়িটার জন্য ক্লায়েন্টও খুঁজে আনে। এবার সাই কিরার উপর সন্দেহ করতে শুরু করে আর অ্যালেক্স এবং কিরাকে বলে, যদি তুমি তোমার আঙ্কেলের সঙ্গে মিলে এইসব করতে পারতে তাহলে আমাদের কেন দরকার তোমার। অ্যালেক্স সাইর সেই কথাতে তেমন একটা গা দেয় না, ইগনোর করে। এরপর তারা বড় একটা ডিল করে। সেই ডিলে ক্লায়েন্ট কিরাই এনেছিল। তখন সাই কিরার কাছে যায় আর তার কাছ থেকে ক্লায়েন্টদের ডিটেলস চায়, যার ফলে সাই আর কিরার মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এই কথা কাটাকাটির সময় সাই সেই ক্লায়েন্টের ঘাড়ে হাত রেখে দেয়। তখন সেই ক্লায়েন্ট আর তার সাথে আসা লোকজনরা তাদের তিনজনকে গান পয়েন্টে নিয়ে নেয়। আসলে ওরা গ্যাংস্টার ছিল। সেই গ্যাংস্টার এদের তিনজনকে বলে, এরপর যদি তোমরা এই শহরে কারোর কাছে কোনো জিনিস বিক্রি করো তাহলে আমি তোমাদের মেরে দেবো। এরপর এরা তিনজন হংকং এ চলে আসে। কিরাই এদের সাজেস্ট করেছিল হংকং এ চলে আসার জন্য। হংকং এ আসার পর এদের কাছে যে ক্রেডিট কার্ড গুলো ছিল, যেগুলোকে তাদের কাছে থাকা ডিভাইস দিয়ে তারা বানিয়েছিল, যে ক্রেডিট কার্ড গুলোর উপর আসল ক্রেডিট কার্ডের নাম্বার ছিল, সেগুলো দিয়ে এরা আবারও হংকং এ শপিং করা শুরু করে দেয়। অনেকবার এমন হয় ধরা পড়ার ভয়ে এদের পালিয়ে যেতে হয়। একদিন রাতে তারা তিনজন নাইট ক্লাবে যায়, যেখানে একটা মেয়ের জন্য সাই আর তার সাথে একটা অন্য ছেলে ঝামেলা হয়, যার জন্য সাই আর অ্যালেক্সকে পুলিশ ধরে নেয়। কিন্তু কিরা তার আঙ্কেলের সাহায্যে পরের দিন অ্যালেক্স আর সাইকে ছাড়িয়ে নেয়। এরপর কিরা আর অ্যালেক্স হোটেলে বসেছিল, তখন সেখানে সাই আসে। সে আগের দিন রাতে ঘটানো ঘটনার জন্য অ্যালেক্সের কাছে ক্ষমা চায়। এর সাথে তার কাছে অনেক টাকাও ছিল। আসলে সাই সেই স্পেশাল ক্রেডিট কার্ড ইউজ করেছিল যেটা তারা টরন্টোতে থাকার সময় পেয়েছিল যখন কিরা তাদের সাথে কাজ করতো না। এই ক্রেডিট কার্ডের মানি উইথড্রলের কোনো লিমিট ছিল না, কিন্তু এরা একবারই এই ক্রেডিট কার্ড ইউজ করতে পারতো। যদি তারা সেকেন্ডবার এই ক্রেডিট কার্ড ইউজ করতো তাহলে তাদের পুলিশ টেস্ট করতে পারতো। যখন অ্যালেক্স জানতে পারে সাই আবারও সেই স্পেশাল ক্রেডিট কার্ড ইউজ করেছে, তখন সে সাইয়ের ওপর খুবই রেগে যায়। দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। অ্যালেক্স সাইকে বলে, তুমি টরন্টোতে ফেরত চলে যাও। সাই অ্যালেক্সের কথায় অপমানিত হয়ে টরন্টোতে ফেরত চলে যায়। এরপর অ্যালেক্স আর কিরা তাদের কাছে যে নকল ক্রেডিট কার্ডগুলো ছিল সেগুলো দিয়ে হংকং এর এটিএম থেকে $2.3 মিলিয়ন চুরি করে নেয়। এটিএম গুলো থেকে টাকা উইথড্রলের পর সেই এটিএম গুলোর উপর ডার্ক ওয়েবের ভিজিটিং কার্ড রেখে দেয়। হংকং এর একটা নিউজ চ্যানেলে দেখানো হয় হংকং এ $2.3 মিলিয়ন চুরি হয়েছে, কিন্তু কিভাবে হয়েছে কেউ জানে না। কিন্তু জেড নামে সেই হ্যাকার যে ডার্ক ওয়েবকে কন্ট্রোল করতো সেই চুরির দায়িত্ব নিয়েছে। এগুলো দেখার পর কিরা সিদ্ধান্ত নেয় যে সেই কাজ ছেড়ে দেবে। তার কাছে অনেক টাকাও ছিল, সেই টাকা দিয়ে সে আরামে জীবন কাটাতে চায়। কিন্তু অ্যালেক্স এই কাজগুলো এখনো করতে চায়। এবার দুজনেই কাজটা কন্টিনিউ করবে কিনা সেটা নিয়ে কথাবার্তা বলছিল, তখন হ্যাকার জেটের মেসেজ তাদের কাছে আসে। হ্যাকার জেট তাদের এটিএম এ করা স্ক্যামের জন্য প্রশংসা করে। অ্যালেক্স তখন হ্যাকার জেটকে বলে, আমি তোমার সাথে দেখা করতে চাই। হ্যাকার জেট বলে, এটা তো ইম্পসিবল। তখন অ্যালেক্স হ্যাকার জেটকে বলে, আমার কাছে এমন একটা প্ল্যান আছে যার সাহায্যে $1 বিলিয়ন স্ক্যাম করতে পারবো। তখন হ্যাকার জেট এদের সাথে দেখা করার জন্য রাজি হয়ে যায়। অ্যালেক্স আর কিরা হ্যাকার জেটের সঙ্গে দেখা করার জন্য যায়।
হ্যাকার জেড হুইল চেয়ারে বসেছিল আর তার মুখও পোড়া ছিল, কিন্তু এই হ্যাকার জেডই পুরো ডার্ক ওয়েবের সবচেয়ে বড় হ্যাকার ছিল। হ্যাকার জেড অ্যালেক্স আর কিরাকে বলে, আমি তোমাদের সাথে কেন কাজ করব? অ্যালেক্স তখন বলে, আমার কাছে একটা প্ল্যান আছে যার সাহায্যে আমরা বিলিয়ন অফ ডলার কামাতে পারবো। হ্যাকার জেড অ্যালেক্সকে বলে, যদি তুমি কোনো ভুল করো তাহলে তোমাকে, তোমার পরিবারকে, এমনকি তোমার গার্লফ্রেন্ডকেও মেরে দেবো। অ্যালেক্স হ্যাকার জেডকে তার প্ল্যান বলে এখান থেকে কিরাকে নিয়ে চলে যায়। তারা দুজন যখন গাড়িতে বসেছিল তখন অ্যালেক্সের ফোনে সায়ের কল আসে আর তাকে বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি আবারও হংকং এ চলে এসেছি, তোমাদের জন্য হোটেলে অপেক্ষা করছি। তখন ওই সাইয়ের দরজায় কেউ বেল বাজায়। সাই ভেবে নেয় যে অ্যালেক্স আর কিরা এসেছে, কিন্তু যখন সাই দরজা খুলে তখন সেখানে অ্যালেক্স আর কিরা ছিল না, বরং অন্য দুজন লোক ছিল। এরা সেই লোক ছিল যাদের সেই স্পেশাল কার্ড সাই ইউজ করেছিল, যেই স্পেশাল ক্রেডিট কার্ডের জন্য সাই আর অ্যালেক্সের মধ্যে ঝগড়াও হয়েছিল। এবার কিছুক্ষণ পর সেই হোটেল রুমে অ্যালেক্স আর কিরা পৌঁছে যায়। তারা সেখানে দেখে কেউ তাদের যাওয়ার আগে সাইকে মেরে দিয়েছে। অ্যালেক্স সেটা দেখে খুবই ইমোশনাল হয়ে পড়ে আর পুলিশকে ফোন করতে চায়, কিন্তু কিরা অ্যালেক্সকে বোঝায় যদি আমরা পুলিশকে ফোন করি তাহলে আমরাও ধরা পড়ে যেতে পারি। এরপর তারা দুজন হোটেল ছেড়ে চলে যায়। পরের দিন হ্যাকার জেড অ্যালেক্সকে কল করে আর তাকে বলে, আমি তোমাদের সাথে এই কাজটা করতে চাই। এরপর তারা সবাই প্ল্যান অনুযায়ী কাজ করা শুরু করে। অ্যালেক্স আর কিরা একটা ঘরে যায় যেখানে আগে থেকে কিছু লোক কম্পিউটারের সামনে বসেছিল। অন্যদিকে হ্যাকার জেডকে দেখানো হয় যে নিউজে শেয়ার মার্কেটের ব্যাপারে দেখছিল। এরপর ফেডারেল রিজার্ভ ব্যাংকের চেয়ারম্যানকে দেখানো হয়, যার জন্য সেই টাইমে শেয়ার মার্কেট অনেকটাই স্টেবল ছিল। কিন্তু সেই চেয়ারম্যানকে হ্যাকার জেডের লোক গুলি করে দেয়। আর যখন ওই চেয়ারম্যানের গুলি লাগে তখন সেই ঘরে বসে থাকা অ্যালেক্স, কিরা আর বাকি হ্যাকাররা এই খবরকে পুরো ইন্টারনেটে ছড়িয়ে দেয়। নিউজেও এই খবর চলতে থাকে। এর ফলে বড় বড় শহরে বড় বড় ব্যবসায়ীরা নিজেদের কাছে থাকা শেয়ার কম দামে বিক্রি করা শুরু করে দেয়। এতে পুরো মার্কেট ক্র্যাশ হয়ে যায়। সেল হয়ে যাওয়া সব শেয়ার হ্যাকার জেড কিনে নেয়। এর মানে হ্যাকার জেড কম দামে দামি শেয়ার কিনে নিয়েছিল। এতে তার বিলিয়ন অফ ডলারের প্রফিট হয়। হ্যাকার জেড অ্যালেক্সের শেয়ার অ্যালেক্সের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয়। এরপর অ্যালেক্স, কিরা আর বাকি হ্যাকাররা সেই ঘর থেকে চলে যায়। অন্যদিকে জঙ্গলে দেখানো হয় ফেডারেল রিজার্ভ ব্যাংকের যে চেয়ারম্যান ছিল সে শিকারে গিয়েছিল জঙ্গলে। তখন তার কাছে একটা কল আসে আর তাকে বলা হয়, তোমার মৃত্যুর খবর পুরো পৃথিবীতে ছড়িয়ে গিয়েছে। সেই চেয়ারম্যান কিছুই বুঝতে পারছিল না। তখন আমরা সেই লোকটাকে দেখতে পাই যাকে হ্যাকার জেটের লোক গুলি করেছিল। সেই লোকটাকে চেয়ারম্যান অফ ফেডারেল ব্যাংকের বহুরূপী করা হয়েছিল। আসলে এই পুরো প্ল্যানটাই অ্যালেক্সেরই ছিল, যার ফলে পুরো শেয়ার মার্কেট ক্র্যাশ হয়ে যাক আর তারা বিলিয়ন অফ ডলার ইনকাম করতে পারে। এবার অ্যালেক্স, কিরা যখন তাদের গাড়িতে বসেছিল তখন সেখানে দুটো লোক আসে আর অ্যালেক্স এবং কিরাকে অজ্ঞান করে দেয়। এবার যখন অ্যালেক্সের জ্ঞান ফেরে তখন তার মুখ একটা কাপড় দিয়ে ঢাকা ছিল। অ্যালেক্স কিরার ব্যাপারে জিজ্ঞাসা করে কিন্তু সে কোনো উত্তর পায় না। অ্যালেক্সের কাছে একটা লোক বসেছিল, তার একটা কল আসে আর বলা হয়, অ্যালেক্সকে ছেড়ে দাও। সেখানে থাকা লোকগুলো অ্যালেক্সকে অজ্ঞান করে দেয় আর সেখান থেকে চলে যায়। এবার যখন অ্যালেক্সের জ্ঞান আসে তখন সে দেখে তার ল্যাপটপ কেউ ভেঙে দিয়েছে। অ্যালেক্স কোনো রকমে শহরে চলে আসে। অ্যালেক্স কিরাকে ফোন করে কিন্তু কিরার ফোন নাম্বার সুইচ অফ ছিল। অ্যালেক্স কিরাকে অনেক দিন ধরে খোঁজার চেষ্টা করতে থাকে। একদিন অ্যালেক্স একটা সাইবার ক্যাফে যায় আর সেখানে থাকা কম্পিউটারে ডার্ক ওয়েব খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু সেই ওয়েবসাইটকে সরকারের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল। এছাড়া সেই ডার্ক ওয়েবের কিং জেড হ্যাকারকে পুলিশ গ্রেপ্তারও করে নিয়েছে, যেটাকে নিউজে দেখানো হচ্ছে। হ্যাকার জেডের ওপর অনেক অভিযোগ ছিল। এর সাথে হ্যাকার জেডের সঙ্গী কিরা যে পালানোর চেষ্টা করছিল কিন্তু পুলিশের গুলিতে সে মারা যায়। অ্যালেক্স গভর্নমেন্ট ইল্লিগাল ওয়েবসাইট খোলার চেষ্টা করছিল, তাই পুলিশ তাকে ধরে নেয়। অ্যালেক্সকে থাইল্যান্ডের জেলে পাঠানো হয়, যেখানে 2 বছরের জন্য তাকে বন্দি করা হয়। 2 বছরের মধ্যে অ্যালেক্স তার ভুল বুঝতে পারে আর সে তার বাড়ি ফেরত যেতে চায়, নিজের বাবা মায়ের সঙ্গে দেখা করতে চায়। কিরার মৃত্যুতে অ্যালেক্স অনেক দুঃখ পেয়েছিল। 2 বছর পর অ্যালেক্সকে জেল থেকে ছেড়ে দেওয়া হয় আর সে যখন বাইরে আসে সে দেখে একটা মেয়ে তার জন্য গাড়িতে অপেক্ষা করছে। এটা অন্য কেউ ছিল না, বরং কিরাই ছিল। কিরা বেঁচে আছে, যেটা দেখে অ্যালেক্স খুবই খুশি হয়। কিরা অ্যালেক্সকে সবকিছু বলে। যে আঙ্কেলের ব্যাপারে আমি তোমাদের বলতাম সেটা আর কেউ না, বরং সেই ব্যাংকের ম্যানেজার ছিল, যে একবার তোমাকে ব্যাংকের সফটওয়্যারে পেন ড্রাইভ লাগানোর সময় ধরে নিয়েছিল। আসলে আমি জেলে ছিলাম। একদিন সেই ম্যানেজার জেলে আমার সঙ্গে দেখা করতে আসে আর বলে যে সে এফবিআই এর সাথে মিলে হ্যাকার জেডকে ধরার প্ল্যান বানিয়েছে। সেই প্ল্যানে ম্যানেজার আমাকেও অ্যাড করে এবং তার বদলে আমাকে জেল থেকে মুক্ত করার প্রতিশ্রুতি দেয়। এই জন্য আমি ম্যানেজারের কথা মেনে নিই। ম্যানেজার আমাকে তোমার মানে অ্যালেক্সের ফাইল দেয় আর বলে তোমাকে এই প্ল্যানে যুক্ত করে নেওয়ার জন্য। এরপর আমি তোমাদের সাথে দেখা করি, যেখানে আমি তোমাকে হংকং এ যাওয়ার জন্য বলি, কিন্তু তুমি রাজি ছিলে না। আসলে যে গ্যাংস্টাররা আমাদের শাসিয়েছিল তারা এই প্ল্যানেরই অংশ, যাতে তোমরা হংকং এ চলে যেতে বাধ্য হও। এই হংকং এ হ্যাকার জেড থাকতো
রাখতো যাতে তাকে ধরতে পারি। তারপর যা হয়েছে সবই তো তুমি জানো। অ্যালেক্স কিরাকে বলে, তুমি আমার কাছে মিথ্যা বলেছো। কিরা তখন বলে, আমি মিথ্যা বলিনি, আমি অনেকবার তোমাকে এগুলো বলার চেষ্টা করেছি কিন্তু বলে উঠতে পারিনি। এরপর কিরা অ্যালেক্সকে তার আসল পাসপোর্ট দিয়ে দেয় আর বলে, তুমি কি আমার সাথে বাড়ি ফেরত চলে যেতে চাও। এবার এরা দুজন একটা ভালো জীবন কাটানোর জন্য বেরিয়ে পড়ে। এখানে এই সত্য ঘটনার এন্ডিং ঘটে। তো দর্শক বন্ধুরা, কেমন লাগলো আজকের এই অসাধারণ মুভিটা? প্লিজ কমেন্টে জানাও, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সামনে আরো রহস্যময় কন্টেন্ট আসতে চলেছে এই চ্যানেলে।